হ্যালো এভরিওয়ান। তো ভিক্টোরিয়া থেকে ঘুরে আসার পরের দিনই হঠাৎ করে হুজুগ উঠলো আমার বেশি করে যে মায়াপুর যাব। এবং আমি সবাইকে জোর করলাম যে এক্ষুনি নিয়ে চলো। আমি জানি না মায়াপুর, হ্যাঁ যেতাম আমরা কিন্তু কিছুদিন পরে। তো আমরা সকালবেলা উঠে শিম আলু ভাজা দিয়ে ভাত খেয়ে তাড়াহুড়ো করে সব কিছু লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম চটজলদি। ট্রেন ধরে নিলাম। আর এখানে আমাদের দাদু হচ্ছে আমাদেরকে বলতে এসেছিলো যে সাবধানে যাস, ভালোভাবে ঘুরিস। তো পৌঁছে গেলাম আমরা শিয়ালদা, সবাই মিলে পৌঁছে গেলাম শিয়ালদা। ওখান থেকে ট্রেন ছিল 3:30-র সময়। দেখতেই পাচ্ছ 3টে বাজছে, 3:30-র সময় ট্রেন ছিল। 3:25-এ ট্রেন ছেড়েছে। আর এখানে বাবাই এইগুলো কিনতে গেছিলো। কিনতে গিয়ে বাবাই কোথায় হারিয়ে গেছিলো, ট্রেন তার মধ্যে ঢুকে গেছে। আমরা আবার দৌড়ে গিয়ে তারপরে আবার ট্রেনটা ধরি। আর আমরা কিছু খাবার নিয়ে গেছিলাম, সেগুলো আমরা খেয়েছিলাম। আর এখানে বাবাই পাঁপড় ভাজা কিনেছিল, ঠিক আছে। তো বাবাইকে আমি বলছিলাম একটু দেখাও, বাবা সেই ভিডিওটাও করতে পারছিল না। তো মোটামুটি আমরা কৃষ্ণনগর পৌঁছেছিলাম প্রায় তখন 6টা বাজে। সেই মুহূর্তে আমরা কৃষ্ণনগর পৌঁছেছিলাম। আমরা কৃষ্ণনগর চলে এবার ভাই দেখো তো করবে তো কৃষ্ণনগর ছেড়ে আমরা বেরিয়ে গেলাম মায়াপুরের দিকে। আচ্ছা ভালো। মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি আমরা এখন। আমরা হাবড়া সহ এখনো পৌঁছায়নি, পৌঁছে আবার আমরা ভিডিও করবো। পাশে রেল লাইন আছে, ট্রেন এখন চলে না, চলবে কিছুদিন পর। ছুটি মানে এই লাইনটা বন্ধ, লাইট লাগিয়েছে, এই লাইনটা বন্ধ। লাইনটা বন্ধ না, চালু হবে। না ওটা বন্ধ আছে অনেকক্ষণ ধরে। ওটা এখানে চল 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 দেখে চল আস্তে দেখে চাপো চাপো, আয় ভাই চল চল। আমরা এখন মানে এসেছিলাম, এরকম কিছু ছিল আমার হাতটা গেল কেটে। হ্যাঁ 4 বছর আগে এসেছিলাম না, 2 বছর। এই 21-এ হচ্ছে। ও হ্যাঁ 21-এ। গাইস ঠান্ডা, এখানে প্রচন্ড ঠান্ডা। কলকাতা তো ঠান্ডা নেই, আমাদের কোথাও তো ঠান্ডা নেই, এখানে প্রচন্ড ঠান্ডা। আমরা খেয়ে উঠছি, ওদিকে মায়াপুর দেখা হচ্ছে। আস্তে হ্যাঁ আস্তে না, বাপরে বাপ। এই যে দুটো ফরেনার। জমে যাচ্ছি। মার এখন খিদে পেয়েছে, ভাই প্যাকিং হয়েছে। এই বাবাই, এটা হচ্ছে রোহান। কি কি ও নিয়েছে? এসেছি আমরা মায়াপুরের ঘাটে। আমরা আগে মায়াপুর ঘাট অব্দি আসলাম, এখন একদিন মায়াপুরে। তো গাইস তারপরে চলে এসেছি তো দেখতেই পেলে আমরা চলে গেছি মায়াপুরে। এবার মায়াপুরে এখানে রোহান একটা জায়গা থেকে ভোগ নিয়ে আসলো। রোহানকে বললাম যে যা নিয়ে আয়, তো রোহানকে নিয়ে আসলো ভোগ। আর এই দেখো এখানে কি সুন্দর সুন্দর, মানে এখানে প্রত্যেকটা বাড়ি ঠাকুর, প্রত্যেকটা বাড়ি। আর এইখানে তো এইদিকে তো পুরো মঠ, আশ্রম, হোটেল এইগুলো তো ভর্তি।
আর এই বাজার থেকে ক্রস করে আমরা যাচ্ছিলাম মায়াপুরের দিকে, মন্দিরের দিকে হোটেল খোঁজার জন্য। তো তোমরা যারা যারা আজ যাওনি তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যখনই যাবে সকালে যাবে, কারণ হোটেলের চেক ইন থাকে সকাল 9টা বা 12টা, চেক আউট সেম টাইমেই থাকে। তো তোমরা আমাদের মতো ভুল করবে না। আমরা গেছিলাম সন্ধ্যেবেলা, যার জন্য হোটেল পেতে আমাদের প্রচণ্ড মানে অসুবিধা হয়েছিল আর কি। মন্দিরের ভিতরে কুঠির দেখেছিলাম, সেখানেও কোনো জায়গা ছিল না এবং সব কিছুই অনলাইনে বুকিং করা ছিল। আমরা তো যেহেতু হঠাৎ করে এসেছি, অনলাইনে আমরা বুকিং করতে পারিনি। অ্যাকচুয়ালি 2-3 বছর আগে গেছিলাম, তো এতটা যে ডেভেলপ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তো তোমরা যখনই যাবে সকাল 9টা কি 12টার মধ্যে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা হোটেলটা পেতে পারবে। আর এখানে আমরা আগে থেকে কুপনটা কেটে নিচ্ছিলাম প্রসাদ খাওয়ার জন্য, রাতের প্রসাদ। কারণ আমরা কিন্তু বাইরে থেকে খুব একটা খাইনি, ওখানেই প্রসাদ খেয়েছি, কারণ ওখানে খুব কম টাকায় এবং ভালো পরিষ্কার খাবার দাবার এবং খুব সুস্বাদু খাবার, প্রসাদ যেটাকে বলে মায়াপুরের ভাষায়, সেটা কিন্তু পেয়ে যাব। এই প্রসাদ নিয়েও আর একটা ভিডিও আসছে আলাদা করে, এটার পর আমি আপলোড করব, তোমরা কিন্তু ওটা দেখতে একদমই ভুলো না। তো আমরা এখান থেকে কুপন নিয়ে এখানে আমরা প্রথম দিন খেতে গেছিলাম গীতা ভবনে। তো এখান থেকে বাবাই কুপন নিচ্ছিল আর আমি এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আর এই যে জায়গাটা মায়াপুরে মন্দিরের গেট থেকে ঢুকে বাঁ দিকে, এখানে সকাল 6টা কি 7টা থেকে শুরু করে রাত 11টা অবধি কন্টিনিউ হরিনাম হয়। একটা সেকেন্ডের জন্য এখানে হরিনাম বন্ধ হয় না, শুধুমাত্র রাত্রটুকু হরিনামটা বন্ধ থাকে। তো তোমরা দেখো মায়াপুরের পুরো ব্লগটা, এটা তো পার্ট 1, পার্ট 2 আসবে। আশা করি তোমাদের খুব খুব খুবই ভালো। তো গাইস দেখো, পিছনে দেখো মন্দির। আমরা এখন মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি আর বাবাই গেছে ঘর দেখতে। মন্দিরের ভিতরে কি কুটির আছে নাকি ওই দেখতে গেছে, যদি ওটা থাকে তো ভালো, নাহলে বাইরে রুম নেওয়া হবে। আর আমরা কুপনও নিয়ে নিয়েছি 50 টাকা দামের। তো এখন খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সব ভিতরে সোয়েটার। এই দেখো ওখানে কাঁপছে আমার ভাই, সব থেকে ভালোই দেখো জামা পরে নিয়েছে। আর একটা লেটেস্ট নিউজ হচ্ছে, ভাই ট্রেনে আস্তে আস্তে একটা বন্ধুও পাতিয়ে নিয়েছে বল। আর আমি দিনকে দিন কুমড়ো হয়ে যাচ্ছি গাইস, এই দেখো কি করবো। আর খাওয়াটা আমি আর কমাতে পারছি না। তো দেখা হচ্ছে, দাঁড়াও আগে দেখি রুম টুম পাওয়া যায় নাকি। গাইস আমরা রুম পেয়ে গেছি, এবার আমরা যাচ্ছি খেতে। দেখো এত ঠান্ডা, গঙ্গার হাওয়া, আমরা এখন যাচ্ছি খেতে গাইস, নাহলে আমরা কিছু পাবো না। তাড়াতাড়ি আমরা জামা কাপড় চেঞ্জও করিনি, আর খাবো দাবো আর শুয়ে পড়বো, কারণ অনেক খিদে পেয়ে গেছে। সব বিদেশিরা এখানে ডোনেট করে, ওরাই তো বেশি ভক্ত হয়। তো মন্দিরের ভিতরে গীতা ভবনটা ছিল সব থেকে দূরে আর সব থেকে ভিতরের দিকে আর কি, অনেকটাই হাঁটতে হয় গীতা ভবনে। আর আমরা প্রথমে লাইন দিয়েছিলাম গদা ভবনের লাইনে, ঠিক আছে। এই যেখান থেকে গদা ভবনে যেতে হয় সেটা তোমরা লাস্ট ব্লকে দেখতে পাবে। গদা ভবনের লাইনে দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আসে যে না, আমাদের তো গীতা ভবনের টিকিট, আমরা ভুল করে গদা ভবনে দাঁড়িয়ে গেছিলাম। আবার ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করি, যাই গীতা ভবনের দিকে। তো গাইস আমরা গীতা ভবনে যেতে গিয়ে গদা ভবনে ঢুকে পড়েছিলাম। সব হয়েছে বাবাইয়ের জন্য। বাবাই বলছে কি, এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে ফাঁকা 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 ফাঁকা, এরকম করে আমাদের নিয়ে গেছে। তারপরে লোকটা বাবাইকে ঝাড় দিয়েছে, ঠিক আছে, জাদু সেজে হাঁটতে শুরু করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি, দেখি আদৌ খাবার দাবার কিছু হয়। না ভিতরের খাবারই খাবো। গদা ভবন হচ্ছে ওই যে, দেখো এটা মাটির তলায় ঘর, মানে গ্রাউন্ড ফ্লোরে। কই এই যে গীতা ভবন পেয়েছি গাইজ আমরা ফাইনালি। এখানে পার্ক আছে, কিন্তু আমাদের এখন খিদে পেয়েছে। আর এখন সবাই দোলনা চড়ছে। এখানে তো 2 দিন থাকলে তো ধীরে কমে যাবে। হ্যাঁ মা, তুমি থাকো। হাঁটো, জীবনে যত হাঁটবে শরীর ভালো থাকবে। এই তো গীতা ভবন পেয়েছি গাইস, কি সুন্দর লাগছে না। এখানে অন্ধকার, এখানে ভুট্টা বাগান, এখন দেখা যাচ্ছে না, কালে সকালবেলা দেখাবো। সকালবেলা খুব
গাঁদা ফুল হেভি হেভি, দেখো এইটা হেভি গাছ। আবার ওদিক দিয়ে প্রথম প্রথম আসলে একটু নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। যাই হোক, তোমরা এদিকে দেখো ফুল গাছ। এই জুতো এখানে রাখতে হবে বাবাই। আজকে ছুটছি ভাই, কালকে আর ছুটতে পারবো না। এ তো সব দেখা হয়ে গেল তো। আরে ছোট ছোট ঘুরতে আসে, এরকম ছুটতে হয়। এই দেখো মা, এটা কি কি ফুল গো? সর্ষে ফুল। সর্ষে ফুল, সকালবেলা হবে সর্ষে ফুল। এখানে আমরা জুতো খুলে নিয়েছি, মা জুতোগুলো ভাই, জুতো এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ। আমরা এখন যাচ্ছি ভিতরে। বাবা এখানেও লাইন, এখানেও লাইন, দেখি লাইন দি। বাবাই আগে চলে গেছে। হাত ধোবে। তো এই হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে কিন্তু থালা নিয়ে তোমাকে ধরে এরম দাঁড়িয়ে থাকতে হবে, ওরাই থালা দেবে। তো সেইভাবে এই ভিডিওতে আমি বলছি না, আমার একটা আলাদা করে ভিডিও আসবে। আবারও বলছি, কোন ভবনে কী রকম খাবার দেয়, কোন ভবনে একটু বেশি ভালো খাবার দেয়, কোন ভবনে কোন সময়ের মধ্যে গেলে তোমরা ভালো খাবার পাবে, কোন ভবনে দুপুরের খাবার ভালো না রাতের খাবার ভালো, তো তোমাদের সব আমি ক্লিয়ার করব। যারা মায়াপুর যাওনি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটা দেখা। একদম দেখে সব বুঝে তারপরে যাবে, তাহলে কিন্তু আমরা মায়াপুর খুব ইজিলি যেতে পারবে। এবং কোথায় গিয়ে কী খাবে না খাবে তোমরা কিন্তু সব ডিটেলসে তোমাদের বলে দেবো। তো এই ভিডিওটা পুরো দেখো, আর এর পরের ভিডিওতে আমি কিন্তু মায়াপুরের প্রসাদ নিয়ে একটা ভিডিও বানাবো। কারণ আমার ভাতটা অনেকটাই কম দিয়েছে, তাই জন্য। কিন্তু বাবাই আসছে আবার আমার জন্য ভাত নিয়ে। এনেছ, এখানে রাখো। আবার এক্সট্রা করে বাবাই ভাত টাকটাই নিয়ে এসছে। আসো। বাবা এর পাশে আছে। আসো এদিকে, আসো মা, এদিকে এসো। এই না মা, এদিকে বসে যাবে। চলো চলো চলো। তো গাইস, আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা থালা ধুয়ে এখন রাখতে যাচ্ছি। থালা এদিকে এদিকে। আমরা এখন রুমে যাবো ভাই। গাইস, আমরা এখন যাচ্ছি গীতা ভবন থেকে খেয়ে। আগে দেখো ইস্কনের এই যে মন্দিরটা দেখো, এই যে ওই দেখো ওপরে লাল লাইট চলছে, ঠিক আছে? ভোরবেলা দেখাবো। ওইটা চাঁদটা দেখো কি সুন্দর। চলো ভোরবেলা উঠবো, ভোরবেলা আরতি দেখবো। এখন প্রচন্ড ঠান্ডা, আমার রুমে যাচ্ছি, ঘুমাবো। অনেক কষ্টে রুম পেয়েছি, বন্ধ করবো। আর মায়াপুরের ফুল মানে দুর্দান্ত, এটা আমি জানি না কি ফুল, তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা চালিয়েছ। ভাবা যাক আমরা এখন মায়াপুরে, এদিকে দেখো পুরো ফাঁকা, দেখো ওদিকে দেখো পুরো ফাঁকা, হু হু করে হাওয়া হচ্ছে। আমরা লাস্ট ক্যান্ডিডেট খেয়ে বেরিয়েছি সবে। আর এই যে ফুল গাছ। আমার মা হেঁটেছে, দেখো কোথায়। ভাবা যায় আমরা। তো গাইজ, এখন বাজে ভোর 3:30, মানে 3:26 হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি ভোরের যে আরতি হয় সেটা দেখতে। মায়াপুরে এসে আরতি দেখাটা মাস্ট, আমরা একবার এসে দেখিনি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আরতি দেখতে। ওখানে তো ফোন নিয়ে অ্যালাউ করবে না, তো এসে কথা বলছে তোমার সাথে। ফোন নিয়ে গেলেই নিয়ে নেবে ফোন আমাদের কাছ থেকে। আমার এখানে ড্রেস পরছে, ভাই এখানে পড়ছে, ঠিক আছে? তো আসছি আমরা তোমাদের সাথে। তো গাইস, আমরা চলে এসেছি আরতি দেখে। এখন মোটামুটি 7টা বাজতে যায়। আবার যাবো, যেহেতু জুতো নিয়ে যায়নি, ফোন নিয়ে যায়নি, তো সেগুলো আবার নেবো, নিয়ে দিয়ে ওখানে যাবো। আবার 7টার সময় একটা আরতি আছে, জানি না দেখতে পাবো নাকি, দেখা যাক কি হয়। যারা যারা মায়াপুর আসলে তারা মাস্ট আসবে আরতিটা দেখার জন্য, শুধুমাত্র আরতি দেখার জন্য।
তো আমরা সকালবেলা আরতি দেখি, আর আমার মার এখানে গোপী লেহেঙ্গা পরানোর খুব ইচ্ছা ছিল, মানে নিজেও পরবে আর আমাকেও পরাবে এরকম একটা ইচ্ছা, কিন্তু সেটা আর হয়নি কারণ ওখানে খুব 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 দাম বলছিল। চা খাবো, চা মন্দির থেকে চলে এসেছি, রেস্ট নেবো একটু হোটেলে, তারপরে বেরোবো। এখানে কিছু চা খাবো দেখছি, তা আমি নেবো না, আমি নেবো না। আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপে। কত ফুট উঁচু, মানে নিতাই গৌরাঙ্গ বানিয়েছে, ওটা দেখতে যাবো। আর কোথাও যাবো না, আমার হিচকি উঠছে, আর কোথাও যাবো না, যেহেতু আমরা মোটামুটি ঘুরেছি। তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে এইরকম যে আমরা এখন যাচ্ছি নবদ্বীপ, ওটা দেখবো, দেখে এসে আসবে, এখানে ফ্রেশ হবো, তারপরে চলে যাবো হচ্ছে মন্দিরেই সারাক্ষণ থাকবো। ঠিক আছে, মা কিছু জিনিসপত্র কিনবে সেগুলো। আর ঠান্ডায় আমি কথা বলতে পারছি, আরও ঠান্ডা লাগে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখানে নবদ্বীপের জন্য বেরিয়ে পড়েছিলাম, আর এটা আমি যেহেতু প্রথম দেখছিলাম, তো আমি কাকুটাকে জিজ্ঞেস করলাম যে এটা কী, বললো এটা ঘোল, ওখানকার ফেমাস ঘোল। তো নবদ্বীপে গিয়ে কী করলাম, কী কী দেখলাম, কত ফুট নিতাই গৌড় দেখলাম, তোমরা কিন্তু সাথে থাকো, পরের ভিডিওতে আমি শেয়ার করবো। বাই বাই।